নমস্কার, আমি অসীম মাঝি। এখন শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরেজি। লেটস কন্টিনিউ। চলো দেখা যাক, পড়ে নিই। লেটস কন্টিনিউ, শুরু করা যাক। দ্য ওল্ড ম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই। বৃদ্ধ মহিলাটি আকাশের দিকে তাকিয়ে রেগে গিয়েছিল। স্টপ রেনিং অ্যাট ওয়ান্স। বৃষ্টি থেমে গিয়েছিল তৎক্ষণাৎ। সে আদেশ করেছিল। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। আকাশ কিন্তু বৃষ্টি থামায়নি। His eyes were full of dust with all her sweeping. তার ঝাড় দেওয়ার ফলে সমগ্র ধুলোয় তার চোখ ঢেকে গিয়েছিল। সে picked up her broom, সে তার ঝাঁটা তুলে নিল, and started to sweep, আবার ঝাড় দেওয়ার কাজ শুরু করলো। She swept harder and harder, সে আরও দ্রুত ঝাড় দিতে লাগলো। More and more dust flew up, আরও ধুলো বেশি করে উঠতে লাগলো। দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, আকাশ তার পথ থেকে সরে যেতে লাগলো। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট, এই ধুলোকে অ্যাভয়েড করতে লাগলো, মানে ধুলো থেকে সে দূরে থাকতে লাগলো। আকাশ কী করলো? ধুলো থেকে দূরে থাকতে লাগলো। প্লিজ স্টপ সুইপিং, তখন আকাশ বলছে অনুগ্রহ করে ঝাড় দেওয়া বন্ধ করো। হি প্লিডেড, আবেদন করলো। দ্য ওল্ড ম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, বৃদ্ধা মহিলা কোনো মতেই আকাশের কথায় কান দিল না। সি কেপ্ট অন সুইপিং, সে তার ঝাড়ু দেওয়ার কাজ চালিয়েই যেতে লাগলো। সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, সে তার কুঁড়ে ঘর পরিষ্কার করতে লাগলো। দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ এটা বেশিক্ষণ সহ্য করতে পারল না। হি স্নিজড অ্যান্ড কাফড, তার হাঁচি কাশি হচ্ছিল। হি থান্ডার্ড অ্যান্ড রেন, এ ভীষণ রেগে গিয়ে বৃষ্টিপাত শুরু করলো। অ্যাট লাস্ট, অবশেষে দ্য স্কাই ফ্লিউ আপ, আকাশ উপরের দিকে উঠে গেল। ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস রুম, উপর দিকে উঠে গেল বৃদ্ধ মহিলাটির ঝাড় দেওয়ার জন্য। সে উপর দিকে উঠে গেল। দ্য স্কাই নেভার কেম ডাউন এগেন, আকাশ আর নিচে নামেনি। বাট দ্য স্কাই স্টিল এ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন, কিন্তু আকাশ তথাপি সেই ছোট্ট শিশুদের বন্ধু হয়ে গিয়েছিল। ফ্রম এ ডিস্ট্যান্স, কিছুটা দূরে। হি ওয়াচ দেম প্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি, সে দেখতে পেয়েছিল তাদের খেলতে এবং হাসতে দেখতে পেয়েছিল। ওয়ার্ড স্টপ শব্দ ভাণ্ডার দেখো। অ্যাভয়েড, স্টে অ্যাওয়ে ফ্রম, দূরে থাকা মানে এড়িয়ে চলা। অ্যাভয়েড করা তোমরা নিশ্চয়ই শুনেছো। অ্যাভয়েড মানে দূরে থাকা, কারো থেকে দূরে থাকা, কাউকে এড়িয়ে চলা। প্লিডেড, রিকোয়েস্টেড, আবেদন করা। লেটস ডু, এসে করি। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার। নিচে যে বাক্যগুলি দেওয়া আছে এগুলো ঠিকঠাকভাবে সাজাতে হবে, ঘটনাক্রমে সাজাতে হবে। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, দেখো বক্স দেওয়া আছে, বক্সে নাম্বার বসাতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। তাহলে দেখো সিএটটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, এটা এক। ওল্ড ম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ রেনিং, বৃদ্ধ মহিলাটি আকাশকে আদেশ করেছিল বৃষ্টি থামাতে। 2 নম্বর কোনটা হবে? দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, ইয়েরটা, আকাশ কোনো মতেই বৃষ্টি থামায়নি। 3 কোনটা হবে? ডি, দ্য ওল্ড ম্যান কেপ্ট অন সুইপিং, বৃদ্ধ মহিলাটি ঝাড়ু দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছিল। নাম্বার 4 বি এরটা হবে দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ শেষে থাকতে পারেনি। 5 কোনটা হবে? এরটা, দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ম্যানস রুম, আকাশটি অনেক উপরে উঠে গিয়েছিল বৃদ্ধ মহিলার ঝাড়ু দেওয়ার কারণে অনেক উপরে চলে গিয়েছিল। অ্যাক্টিভিটি 6 দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা, হোয়াই ওয়াজ দ্য ওল্ড ম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, কেন বৃদ্ধ মহিলাটি
রেগে গিয়েছিল আকাশকে দেখে। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য স্কাই বিকজ raindrops fell from the sky on the area she had just swept. বৃদ্ধ মহিলাটি রেগে গিয়েছিল কারণ আকাশ বৃষ্টি থামায়নি, অনবরত বৃষ্টি ঝরিয়ে যাচ্ছিল, সেই কারণে সে রেগে গিয়েছিল। সি জাস্ট সোয়েপ্ট, সে কিন্তু তার বৃদ্ধা মহিলাটি কিন্তু তার ঝাড় দেওয়ার কাজ চালিয়েই যাচ্ছিল। বি, হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট? কেন বৃদ্ধা মহিলাটি এড়িয়ে চলছিল? হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট? আকাশ কেন ধুলো এড়িয়ে চলছিল? দ্য স্কাই ফ্লিউ আউট অফ হার ওয়ে ইট ট্রাইড টু অ্যাভয়েড ডাস্ট। আকাশ উপরের দিকে উঠে যাচ্ছিল এই ধুলোর জন্য, মানে এত পরিমাণে ধুলো উঠছিল, সেই বৃদ্ধা মহিলা ঝাড়ু দেওয়ার জন্য এত পরিমাণে ধুলো উঠছিল যে আকাশ আর থাকতে পারেনি, উপরের দিকে অগ্রসর হচ্ছিল। সি, হোয়াট ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং? হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং? কেন বৃদ্ধা মহিলা ঝাড় দিচ্ছিল? বিকজ দ্য ওল্ড ম্যান ওয়ান্টেড টু কিপ আর হার্ট ক্লিন। বৃদ্ধা মহিলা ঝাড় দিচ্ছিল তার কুঠির ঘর পরিষ্কার করার জন্য। আর এটা ভালোভাবে বললে কি হবে? দ্য ওম্যান kept on sweeping because the old woman wanted to keep her heart clean. D, is the sky your friend? আকাশ কি তোমার বন্ধু? Give reason for your answer. Yes, the sky is my friend. When I wake up from my bed, I see the sky and then my mind feels fresh. যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার মন বেশ পরিষ্কার থাকে আকাশকে দেখার পরেই, সেই কারণে আকাশ আমার বন্ধু। লেটস লার্ন, এসো শিখি। দেখো, লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পড়ো। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গন টু বেড ইয়েট, তখনও ঘুমাতে যায়নি। নোট দ্যাট ইন দিস সেন্টেন্স, এই বাক্যটি লক্ষ্য করো, মিমি অ্যান্ড রাজু আর দ্য নেমস অফ পারসন। মিমি এবং রাজু কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে, মিমি এবং রাজু এই দুটো শব্দ দ্বারা। লেটস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 7-এ সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পারসন, প্লেস অর থিংস। গোল পাকাও সেই সমস্ত নামে গোল পাকাও যেগুলো ব্যক্তি, কোনো স্থান বা কোনো জিনিস বোঝায়। এটা মীরা ইজ এ গার্ল, মীরা হয় একটি বালিকা, এখানে মীরা একটি নাম বোঝাচ্ছে, এটা হচ্ছে পার্সোনাল নাউন, সেই কারণে এটা গোল পাকানো হলো। মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, আমার কাকা কলকাতায় বসবাস করে, তাহলে কলকাতা হচ্ছে একটা প্লেস বোঝাচ্ছে। সি, দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার, স্টেটসম্যান পত্রিকা হলো বিখ্যাত কাগজ। দ্যাট স্টেটসম্যান একটা হচ্ছে থিংস। পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, পিকু আগ্রা গিয়েছিল তাজমহল দেখতে, তাহলে পিকু পার্সোনাল নাউন, পিকু হচ্ছে পার্সন, আগ্রা হচ্ছে প্লেস, আর তাজমহল কি হচ্ছে? তাজমহল হচ্ছে। লেটস রান, নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ সার্কেল আর প্রপার নাউন্স। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিংস। প্রপার নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, জায়গা বা কোনো জিনিস বোঝানো হয় নির্দিষ্টভাবে, সেটা হচ্ছে প্রপার নাউন। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। নিচে যে প্যাসেজটা দেওয়া আছে তার নিচে যে প্রপার নাউনগুলো আছে তার নিচে দাগ মারতে হবে। দেয়ার লিভড এ ইয়ং বয় ইন এ ভিলেজ, কোনো গ্রামে এক অল্প বয়সী বালক বসবাস করত। হিজ নেম ওয়াজ রাজীব, তার নাম ছিল রাজীব। রাজীবের নিচে তাহলে আন্ডারলাইন হবে, কারণ রাজীব একটা প্রপার নাউন। স্টাডিড ইন ক্লাস 6, সে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে।
হিজ সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4। তার বোন বিহু 4th শ্রেণীতে পড়ে। বিহুর নিচে দাগ হবে। ওয়ান ডে একদিন দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু। একদিন তারা গিয়েছিল চিড়িয়াখানা ইন কলকাতা। কলকাতার নিচে দাগ হবে। কলকাতাটা একটা প্লেস বোঝাচ্ছে, নাউন। দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। তারা পরিদর্শন করেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচে আন্ডারলাইন হবে। দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ। তারা সকলে দিনটা খুব ভালোভাবে আনন্দ করে কাটিয়েছিল। লেটস রান, এসো শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলি পড়ো। সে লিভড ইন এ মাড হাট। সে একটি কুঁড়ে ঘরে বসবাস করত। দেয়ার ওয়াজ এ ডাস্ট এভরিহোয়ার। এখানে ওখানে ধুলো ছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন। জল বৃষ্টি আকারে পতিত হলো। ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস দ্য কালার্ড ওয়ার্ডস আর দ্য নেমস অফ থিংস। উপরের যে বাক্যগুলি পড়লে দেখো, যেগুলো রং করা শব্দ ছিল সেগুলো নাম বোঝাচ্ছে। নেমস ইজ থিংস, কোনো জিনিসের নাম বোঝাচ্ছে। দ্যাট ডু নট হ্যাভ লাইফ, যার মধ্যে কোনো জীবন নেই। দিস ওয়ার্ড আর ইন নিউটার জেন্ডার। এই শব্দগুলো হলো নিউটার জেন্ডার অর্থাৎ নিরপেক্ষ লিঙ্গ। লেটার্স টেক সাম মোর এক্সাম্পল। নিচে আরও অনেক উদাহরণ দেওয়া আছে। দিস ইজ মাই হাউস। এই হয় আমার বাড়ি। এখানে হাউসটা নিউটার জেন্ডার। দিস ইজ দ্য চেয়ার আই সিট অন। আই রাইট উইথ দিস পেন। তাহলে এই হয় চেয়ার একটি, যেটাতে আমরা বসি। রাইট উইথ দিস পেন, পেনের সাহায্যে লিখে। দেখো এখানে হাউস, চেয়ার, পেন নিউটার জেন্ডার। অ্যাক্টিভিটি 7C, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার। নিচে নিরপেক্ষ লিঙ্গের নিচে দাগ দাও। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো। এ, দ্য ওল্ড ম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম। বৃদ্ধ মহিলাটি ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছিল। ব্রুমটা হচ্ছে নিউটার জেন্ডার। বি, দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। দেয়ালে ক্যালেন্ডার টাঙানো হয়। ক্যালেন্ডার থাকে, তাহলে এখানে ক্যালেন্ডার আর ওয়াল হচ্ছে নিউটার জেন্ডার। সি, দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। শিক্ষক মহাশয় কৃষ্ণ ফলকে লিখছে। তাহলে এখানে কৃষ্ণ ফলক ব্ল্যাকবোর্ড, এটা হবে নিউটার জেন্ডার। ডি, দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। সিংহ বনে বসবাস করে। ফরেস্ট হচ্ছে নিরপেক্ষ লিঙ্গ। লেটস রান, এসো শিখি। নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। হি প্লেড উইথ এ চাইল্ড। সে একটি শিশুর সাথে খেলা করত। পুলিশ কট দ্য থিপ। পুলিশ চোরটিকে ধরেছিল। সচিন ইজ এ ফেমাস প্লেয়ার। সচিন একজন বিখ্যাত খেলোয়াড়। দ্য কালার্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাবভ সেন্টেন্স ক্যান বি আইদার মেল অর ফিমেল। যে রং করা শব্দগুলো আছে সেগুলো দেখো, কোনোটা পুরুষ, কোনোটা মহিলা। দিস আর দ্য কমন জেন্ডার। এগুলোকে বলা হয় কমন জেন্ডার। সাচ এ বেবি, পেরেন্টস, কাজিনস, পিউপিলস, ফ্রেন্ডস, ইটিসি। এই ধরনের হলো পেরেন্ট, কাজিন, পিউপিল। অ্যাক্টিভিটি 7D, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টার্স। এখানে যে সাধারণ যে লিঙ্গ, কমন জেন্ডার যেগুলো, তার নিচে দাগ দাও। এ, দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর। চাকরটি মেঝে ঝাড়ু মারছিল। সার্ভেন্ট হচ্ছে কমন জেন্ডার, অর্থাৎ আমরা চাকর বলতে কোনো মহিলাকে বা পুরুষকে বুঝিয়ে থাকি, দুজনকেই বোঝাই একই শব্দ দ্বারা। বি, দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক। ছাত্রছাত্রীরা বনভোজনে বেরিয়েছে। এখানে স্টুডেন্ট দ্বারা আমরা ছাত্রছাত্রী উভয়কেই বোঝাতে পারি। সি, দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন। রাজা খুব দয়ালু ছিল। পারসন হচ্ছে কমন জেন্ডার। ডি, দ্য সন অফ মাই নেইবার্স ইজ মাই ক্লাসমেট। আমাদের প্রতিবেশীর যে ছেলে সে আমার বন্ধু হয়। এখানে নেইবার হচ্ছে কমন জেন্ডার। তো এখন আসছি অ্যাক্টিভিটি 8-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। নিচে হেল্প বক্স দেওয়া আছে, ওখান থেকে শব্দ চয়েস করতে হবে, করে শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। এ, মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইস। আমার পোষা বিড়ালের সবুজ বর্ণের চোখ। বি, দ্য ওল্ড ম্যান ওয়াজ কাফিং দ্য এন্টায়ার নাইট। বৃদ্ধ লোকটি সারা রাত্রি ধরে কাশছে। সি, আফটার দ্য রেন, বৃষ্টির পর, দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড। রাস্তায় কোনো ধুলো থাকে না। ডি, উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইস।
আমাদের সবসময় মিথ্যা বলা থেকে দূরে থাকা উচিত। ই, দ্য বার্ড ফ্লিউ অফ দ্য স্কাই, পাখিটি আকাশে উড়ে গেল। এখন আসছি অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্স অফ ইউর অন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলি থেকে বাক্য রচনা করো। দেখো, ভিলেজ দিয়ে একটা বাক্য রচনা। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ যোগীকুণ্ডু, আমার গ্রামের নাম হয় যোগীকুণ্ডু। ব্রুম মানে ঝাঁটা, ঝাঁটা দিয়ে একটা বাক্য রচনা কী হবে? দ্য গার্ল সুইপস উইথ হার ব্রুম, মেয়েটি ঝাঁটা দিয়ে ঝাড়ু মারে। স্টপ, স্টপ দ্য কার, গাড়ি থামাও। প্লে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। রাইট, এরপর অ্যাক্টিভিটি 9-এ রাইট 4 সেন্টেন্স, 4টি বাক্য লেখো অন হাউ দ্য কমিউনিটি ওয়ার্কার্স কিপ ইউর স্কুল এরিয়া ক্লিন। যারা সমাজসেবী কর্মী বা কমিউনিটি ওয়ার্কার্স মানে যারা স্কুলে কাজকর্ম করে, স্কুল সারাউন্ডিং পরিষ্কার রাখে, সেই সমস্ত কমিউনিটি ওয়ার্কার্স ইউর স্কুল এরিয়া ক্লিন। তোমার স্কুল চত্বর পরিষ্কার করার যে একটা ব্যাপার থাকে প্রতিদিনের মতো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের পয়েন্টগুলো ব্যবহার করে লিখতে হবে। ইউজ দ্য বুম অ্যান্ড ওয়াটার্স, তাহলে আমরা কিভাবে স্কুল এরিয়া পরিষ্কার করি? এই কালেক্টেড ব্রুম অ্যান্ড সুইপ দ্য সারাউন্ডিং অফ দ্য স্কুল অ্যান্ড দেন adding the water of the place to remove the dust. Sweeping the dust regularly, we are sweeping regularly to clean the surrounding. Remove the garbage, we are removing the garbage and the school area will be clean. তো যাই হোক, এরপর অ্যাক্টিভিটি 9B, রাইট 4 সেন্টেন্সেস, 4টি বাক্য অন হাউ ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপল, বৃদ্ধ মহিলাদের কীভাবে যত্ন করতে হয়। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, বৃদ্ধ লোকেদের যত্ন নেওয়া নিয়ে এই নিচের হিন্টসগুলো ফলো করে বাক্য একটা বলতে হবে। লুকিং আফটার দ্য নিডস অফ দ্য ওল্ড পিপল, তাহলে বৃদ্ধ লোকেদের দেখলে তাদের পথ চলতে আমাদের সাহায্য করতে হবে। প্রোভাইডিং হেলদি ফুড, তাদের যে খাদ্যের প্রয়োজন, যাদের বাড়িতে বৃদ্ধ বা বৃদ্ধা মহিলা থাকে তাদের যে খাদ্যের প্রয়োজন সেই খাদ্যগুলো দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে। হেল্পিং ইন ডেলি ওয়ার্ক, প্রত্যেক দিন উই শুড হেল্প দেম রেগুলারলি, প্রত্যেক দিন তাদের সাহায্য করা উচিত। ওকে, তো ফিরে আসছি। ইট ইজ রাইম টাইম, এখন কবিতা বলার সময়। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওমেন, এখানে ছিল একটি বৃদ্ধা মহিলা। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান টসড আপ ইন এ বাস্কেট, একটা বৃদ্ধা মহিলা ঝুড়ির মধ্যে নড়াচড়া করতো। 17 টাইমস অ্যাজ হাই অ্যাজ দ্য মুন, চাঁদের থেকে 17 গুণ বড়, অ্যান্ড হোয়ার শি ওয়াজ গোয়িং, এবং সে কোথায় যাচ্ছিল। আই কুড নট বাট আস্ক ইট, আমি দেখিনি, তাকে জিজ্ঞাসা করিনি। ফর ইন হার হ্যান্ড শি ক্যারিড এ বুম, তার হাতে ছিল একটা ঝাঁটা। ওল্ড ওম্যান সেড, আমি জিজ্ঞাসা করলাম বৃদ্ধা মহিলা করে। ওয়েদার সো হাই, আরও অনেক উঁচুতে। টু সুইপ দ্য কাবওয়েবস অফ দ্য স্কাই, কাবওয়েবস মানে মাকড়সার ফাঁদ যেটা হয়, মাকড়সার। টু সুইপ দ্য কাবওয়েবস অফ দ্য স্কাই, আকাশে যে অনেক সময় দেখবে আমরা পথে ঘাটে বা কোনো জায়গায় বাড়ির মধ্যে, পরিত্যক্ত বাড়ির মধ্যে গেলে দেখি যে মাকড়সার ফাঁদ বা কোনো কিছু আটকে আছে, সেগুলোকে আমরা পরিষ্কার করার চেষ্টা করি। অ্যান্ড আই উইল বি উইথ ইউ বাই অ্যান্ড বাই, এবং আমরা সবসময় এই কাজগুলো করার চেষ্টা করি যাতে করে জায়গাটা পরিষ্কার থাকে। লেটস টক। ইউ সি সাম চেঞ্জ ইন দ্য স্কাই আফটার রেন, বৃষ্টির পর যে একটা তরতাজা পরিবেশ তৈরি হয়, মানে আকাশ, বৃষ্টির পর আকাশে মানে সমস্ত জায়গাটা, আমাদের পরিবেশের সমস্ত জায়গাটা পরিবর্তন হয়ে যায়। ডেসক্রাইব দিস চেঞ্জ টু দ্য ক্লাস, কী কী পরিবর্তন হয় সেগুলো শ্রেণীকক্ষে আলোচনা করো বন্ধুদের মধ্যে। তো
তো প্রথমে আমি বলবো কী কী পরিবর্তন হয় যখন বৃষ্টি হয়। পথে ঘাটে ধুলো থাকে না, দেয়ার ওয়াজ নো ডাস্ট ইন দ্য এরিয়া, কোনো ধুলো থাকে না। আর কি থাকে না, আর কি থাকে না বলো? তরতাজা হয়ে যায় গাছের পাতা, গাছের পাতা তরতাজা হয়ে যায় এবং পুকুর নদী ডবা জলে পরিপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এগুলো তোমরা ছোট ছোট বাক্য তৈরি করবে বাংলায় বলে, তারপর ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করবে। ওকে, কেমন? খুব সহজভাবেই করা যাবে। ছোট ছোট করে বাক্যে ভেঙে নেবে, ভেঙে নিয়ে তারপরে এটা নিজেদের মধ্যে কথোপকথন করবে। লেটস ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করি। মেক এ মডেল অফ এ রেনবো ইউজিং পেপার স্ট্রিপ, একটা মডেল তৈরি করতে হবে রামধনুর। রাইট এ ফিউ লাইন্স অন হাউ ইউ ফিল অন সিইং এ রেনবো ইন দ্য স্কাই, কয়েকটা লাইন লিখতে হবে রামধনু আকাশে যে দেখো, দেখো এবং সেই রামধনু কেমন দেখতে, তার কটা রং আছে, রামধনু রংধনু কখন দেখা যায়, রেনবো মানে রংধনু, রংধনু কখন দেখা যায়, সেইগুলো সম্পর্কে লিখতে হবে। তো থাক, আজ এ পর্যন্তই। অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করবে, অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, বাই।